সেই গুহার মধ্যে আশ্রয় নিলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন এই গুহাটার মধ্যে অনেকগুলো গর্ত, অনেক পুরনো একটা গুহা। যেই গুহা বা গর্তের ভিতরে অনেকগুলো গর্ত আছে, ছোট ছোট গর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হেঁটেছেন, অনেক দূর পর্যন্ত হাঁটার পরে ক্লান্ত হয়ে গিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উরুটার মধ্যে মাথা দিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন চতুর্দিক থেকে যতগুলো ফুটো হতে পারে কোনো বিষাক্ত সাপ সেখানে বসবাস করতে পারে। সেজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর ছিঁড়ে ছিঁড়ে, নিজের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে এরকম গর্তগুলো বন্ধ করতেছে। দেখেন রাসূলুল্লাহর প্রতি কেমন ভালোবাসা ছিল। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, আর আল্লাহ তাআলা এই ভালোবাসার বদৌলতে পুরো দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরামের নাম স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন। আল্লাহ, গর্তগুলো তিনি এরকম কাপড় দিয়ে বন্ধ করে দিচ্ছেন। সমস্ত গর্ত বন্ধ করা শেষ হয়ে গেল, একটা গর্তের জন্য কাপড় নাই। আবু বকর চিন্তা করলেন যদি এই গর্তটা দিয়ে কোনো বিষাক্ত সাপ বিচ্ছু বের হয়ে যায় তাহলে রাসূলুল্লাহকে দংশন করবে, আর দংশন করলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে। সেই জন্য তিনি পায়ের গিরালি দিয়ে এইভাবে করে দিয়েছেন। পায়ের গিরালি দিয়ে, কি দিয়ে? পায়ের গিরালি দিয়ে গর্তটাকে ভেবে আটকে রেখেছেন। রাসূলুল্লাহ ঘুমায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন, আর তিনি পায়ের গিরালি দিয়ে এইভাবে গর্তটাকে আটকে ধরে আছেন। ভিতর থেকে কি একটা যেন এরকম শব্দ করতেছে, মানে পায়ের মধ্যে এরকম লাগে না, পায়ের মধ্যে অনেকক্ষণ ধরে এরকম ঘুতা মারতেছে, ছেড়ে দাও। কিন্তু আবু বকর ছাড়ে না। আবু বকর বুঝে ফেলেছে ভিতরে হয়তো কোনো বিষাক্ত সাপ বিচ্ছু চলে এসেছে। এই সাপ বিচ্ছু যদি রাসূলুল্লাহকে দংশন করে তাহলে কষ্ট পাবেন। সেজন্য তিনি পাটা ওখানে দিয়ে আছে। সাপটা অনেকক্ষণ ধরে যখন চেষ্টা করেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাটা সরালেন না, ঠিক ওই সময় সাপটা ভিতর থেকে একটা দংশন করলেন। কোথায়? আবু বকরের পায়ে দংশন করলেন। যখনই দংশন করেছে ব্যথায় তিনি কাতরাতে শুরু করলেন, কিন্তু নড়াচড়া করেন না। ভালোবাসাটা দেখেন কেমন। রাসূলুল্লাহ নড়াচড়া করে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নড়াচড়া করে না, চুপচাপ বসে আছেন। কষ্ট আর সহ্য হয় না। আবু বকরের চোখ দিয়ে ঠস ঠস করে পানি পড়তেছে। রাসূলুল্লাহ তো ঘুমিয়ে আছেন। তিনি চেষ্টা করতেছেন এই চোখের পানি যেন কোনোভাবে রাসূলুল্লাহর ঘুমের ব্যাঘাত না ঘটায়। এদিকে কাফেরেরা তল্লাশি শুরু করে দিয়েছে। কাফেরদেরও একটা ভয়। কাফেরেরা সেখানে খুঁজতে খুঁজতে ওই গুহার মধ্যে এসে বলতেছে মুহাম্মদ মনে হয় এখানে আছে। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশে ওই সময় সেখানে মাকড়সা জাল বেঁধেছে। সুবহানাল্লাহ। মাকড়সাগুলো এমন ভাবে জাল বেঁধেছে, সেখানে ঘুঘু পাখি, বর্ণনা আছে যে ঘুঘু পাখি সেখানে ডিম পেড়েছে, বা কবুতর, ঘুঘু পাখি অথবা কি কবুতর সেখানে বাসা বেঁধেছে। এবার কাফেরেরা সেখানে আসে আর ঘুরঘুর করে আর বলে মুহাম্মদ মনে হয় এখানেই আছে। রাসূলুল্লাহ বলতেছে না। তখন আবু বকর কিন্তু ভয়ে এরকম কান্না করতেছে, বুক কাঁপতেছে, আর বলতেছে মনে হয় ধরা পড়ে গেলাম, মনে হয় ধরা পড়ে গেলাম। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি কিসের ভয় করো? তুমি কি মনে করো আমরা এখানে দুইজন আছি? না না না, আমরা এখানে দুইজন নাই, আমরা এখানে তিনজন আছি। এক নম্বরে হচ্ছে আবু বকর, দুই নম্বরে আমি মুহাম্মদ, তৃতীয় নম্বরে হচ্ছে আমার আল্লাহ।